এআইইউটিইউসির 4 প্রতিনিধি নজিরাবাদের ভেতরে ঢোকার সময় পুলিশই বাধা দেয়, অর্থাৎ পুলিশ তাদেরকে বাধা দেয়, কাউকে ভেতর প্রবেশ করতে দেওয়া যাবে না। পুলিশের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়। নজিরাবাদে 163 ধারা জারি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে রয়েছে সরাসরি প্রতিনিধি দীপাঞ্জনা। দীপাঞ্জনা, এই মুহূর্তের ছবিটা ঠিক কি উঠে আসছে? একেবারে দেখো, ঘটনাস্থলে রয়েছে, তোমাকে যে ছবিটা দেখাবো, এআইইউটিইউসির পক্ষ থেকে 4 জনের প্রতিনিধি দল তারা মূলত আসেন। ছবি তোমাকে ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক সমীরণ তুলে ধরছে। তুমি দেখতেই পাচ্ছ একেবারে যেখানে মেন গেট, যেখানে নোটিশ টাঙানো হয়েছে, ঠিক সেখানে তার সামনেই দাঁড়িয়ে রয়েছেন 4 জন প্রতিনিধি দল এআইইউটিইউসির পক্ষ থেকে। মূলত এই শ্রমিক সংগঠনের যারা রয়েছেন তাদের পাশে থাকার জন্য যে বার্তা এবং পরিবারের সাথে কথা বলার জন্য যে বার্তা দেওয়া হয়েছে, একেবারে সরাসরি কথা বলবো যে একেবারে তুমি দেখতে পাচ্ছ একেবারে জোর করে পুলিশের সাথে বতসাগরতা ঢুকতে চাইছেন। আচ্ছা, ইতিমধ্যে পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে, কি বলবে? কেন ঢুকতে দিচ্ছে না? তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু পুলিশের সাথে বতসা হচ্ছে। তার কারণ যে 163 ধারা জারি করা হয়েছে এবং যে নোটিশ যেখানে টাঙানো রয়েছে, সেই নোটিশের নিয়ম অনুযায়ী যে 5 জন একসাথে ঢুকতে পারবে। সেক্ষেত্রে যারা এসেছিলেন 4 জনের প্রতিনিধি দল, তারা মূলত 4 জন এসছে। সেক্ষেত্রে বারবার পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে। পুলিশ বারবার বলছে যে ভেতরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। সেক্ষেত্রে বারংবার যারা এসেছিলেন সংগঠনের রাজ্য সভাপতি, তিনি বলছেন যে কেন পরিস্থিতি হবে না, যদি আইন হয় তো আইন অনুযায়ী 4 জন কেন 5 জন পর্যন্ত ঢুকতে পারবে। সেক্ষেত্রে আমরা এসছি 4 জন। এর মধ্যে থেকে কিন্তু ইতিমধ্যেই বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে একেবারে উচ্চপদস্থ অফিসারের কাছে কথা বলানো হয়েছে। তিনি মূলত আসছেন এবং মূলত যারা এসেছিলেন তারা একেবারে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে। তার কারণ তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা একটা ডেপুটেশন জমা দিয়েছেন, তার পাশাপাশি রাজ্যপালের কাছে একটা ডেপুটেশন জমা দিয়েছেন। এই ডেপুটেশন জমা দিয়েছেন কারণ যারা মূলত এখানে শ্রমিক সংগঠন ছিল, ইতিমধ্যে এদের প্রাণ গিয়েছে, তাদের পরিবারের পাশে থাকার জন্য তারা বার্তা দিচ্ছেন। এবং শুধু তাই নয়, বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা থেকে যারা এখানে কাজ করতেন তাদের পাশে তারা থাকছেন। এবং এআইইউটিইউসির পক্ষ থেকে এই সংগঠনের কাছে তারা বারবার আসছেন এবং তাদের কাছে পাশে থাকার যে আশ্বাস দিয়েছেন, তার ছবি তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে। একদিকে যেরকম দেখতে পাচ্ছি তাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং তারা কি বলছেন আমরা একটু শুনবো। সিচুয়েশন এখন খারাপ আছে, এখনো অনেক বিপজ্জনক অবস্থায় রয়েছে। একেবারে তোমাকে শোনাবো যে পুলিশের সাথে তাদের কি কথাবার্তা চলছে। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ তোমাকে দীপাঞ্জনা।